জবে সাইতেছি সই সেই স্টেশনে মোরে কেন পাত দিলে কেন তোর পাতার জায়গা নাই কেন আমি কিছু করি নাই নিজে পাত দিয়ে আঙ্গুল নাম দে এই বাদ দে কি শুরু করলি মরিচ লাগা দিমু কিন্তু বাদ দে তো কাজ কর তুমি কার পোষা পাখি জানোস আমার স্বপ্ন আমি শহরের সবচেয়ে বড় শিল্পী হব আমার লেখা গান সবার হৃদয় স্পর্শ করবো বন্ধু তুই অনেক ভালো গিটার বাজাস আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় শিল্পী হবি হ্যাঁ আমিও আশা করি শহরের সবচেয়ে বড় মঞ্চে আমি গান গাবো সবাই শুনবো আমার গান সবাই বুঝবো আমার গান আমি কি গাই এটা সবাই জানবো তুই দেশের বড় একটা শিল্পী হওয়া দোয়া করি আমার কিছু কিছু কবিতা নিয়েও গান করিস তোর কবিতা কবিতা আলফাটা জোড়া জোড়াও হয় না রে কবিতাতে গান হবে নাকি আমার কবিতা নিয়ে গান করলে অতি তাড়াতাড়ি ও জনপ্রিয় হবে দেখি তোর কবিতা মন খারাপ কেন কিছু হয়েছে নাকি তোর না মন খারাপ না রে এই চিন্তা ভাবনা করতেছি যে ভবিষ্যতে কি করা যায় আমার ধরে যে একটা পরিকল্পনা আছে বুঝছিস এই সমাজে যে শিশু বাচ্চাগুলো আছে হ্যাঁ তারা তো তাদের বিনোদনের প্রয়োজন অবশ্যই তারা দেখা যায় যে সব সময় রুমের ভিতরে বন্দি হয়ে থাকে তাদের খেলাধুলার থেকে শুরু করে পার্কে ঘোরানো হাঁটানো এই যে বিনোদন তাদেরকে হাসি খুশি রাখলে করে তারা সুস্থ থাকবে ঠিক হ্যাঁ তা নাহলে তাদের ব্রেন গুলা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কি বলে এটা কবি তাদের ব্রেন মানে শিশু বাচ্চাদের বিনোদন না পেলে তাদের ব্রেন কি হয় খারাপ পথে যায় আর কি এলোমেলো অকেজো হয় অকিজ হয়ে যায় এইটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি যে কি হাসেম ভাই তুমি সত্যি অনেক বড় একটা স্বপ্ন দেখছো ভাই আমি আসি তোমার সাথে তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আজ বড় নিঃস্ব লাগে তবু চেয়ে আছি মনে কার হাত ধরে দেব সাগর পারি মনটা কেড়ে যায় তোকে পেতে চাই কি করি জুনায়েদ তুই অনেক ভালো গান করতেছিস গানটা অনেক সুন্দর হয়েছে আমার ইন্টারভিউ মন একটু পড়তে দে না রাখ তোর পর তুই আগে আমার নতুন গানটা শোন বয় এনে বয় শোন এখন অনেক চাপ আমি পড়তে হইব তুই প্লিজ ভিতরে গিয়ে গানটা গা ভিতরে আচ্ছা কিন্তু তোর একটা শর্ত আছে কি কর শর্তটা হলো নেক্সট হ্যাঁ তুই আমার এই গানটা পুরো শুনবি আর আমার রেওয়াজের সময় তুই ডিস্টার্ব করবি না ঠিক আছে কিন্তু আমার ইন্টারভিউর সময় তুই কিন্তু কোনো রকম কোনো হ্যাসেল করবি না আমার ইন্টারভিউটা ভালো হইতে দে তারপর তো সব গান আমি শুনবো আচ্ছা যা ঠিক আছে আরে ভাবি তোমাদের একটা খবর দিতে আসলাম তিনজনে খেলা যায়নি কেন ইতি কয়ে গেছে ইতিরে তো লাগতে হয় না এরো আয় 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 আসবেন স্যার কই থাকস হ্যাঁ আচ্ছা ছোট লাগবে বড় আছে মামা শুনোস না তোরা একটা কথা বলতে চাইতেছি শুনোস না আজকে না আমার একটা মেয়ে বন্ধু আসবে কাইন্ডলি একটু সবকিছু গুজরাজ করে রাখো প্লিজ এখন গোছ গাছের ব্যবস্থা কে
আমি তো ছিলাম তখন তো আমার কথা রাখলে না। মাম্মা মেয়েদের পাল্লায় পইরো না, বুঝবা পরে ঠেলা। আরে বেটা এরম করস কে মামা, মেয়েরাই তো বেটা ভালোই না। ভাই বাতাস মনে চালাছে যে দরজা দেখ দাম করে লাগলো। আরে বেটা বাদ দে। তা কারে নিয়ে আসতে চাস? আরে বেটা আমার একটা বান্ধবীরা আইব। বান্ধবী না অন্য কিছু? আরে না 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 বান্ধবী। সত্যি করে বল। কখন আসবো? এই তো বিকালের দিকে। বিকেলে দেখিনি কেন, আর রাত্রে নিয়ে আসবি, ভালো করে কর। আরে বেটা না, রাত্রে কি যে আমি বলো। তো 100 বিষয় চাইনু, 100 বিষয় পাইনু আমি। ও ঠিক আছে, নোয়া খেলে না ভাই। চিনি আর লোক চিনে খাই, আর আবার আমার দেশ নোয়াখালী চালায় খাইছে, আগর সময় লোক শুনে শুনো, বুঝিস নি কেন? যা যা। এ রে আমার তো সাই বলি নে রে, ক বলে এ পড়ছে রে। বাবু রে ভালো। तुमसे मिलके दिल का ये जो हाल क्या करे, हो गया है कैसा ये कमाल क्या करे। ভাত হয়েছে না? ভাত হয়েছে। হ্যাঁ আমি তো আর গ্যাসের পাওয়ার কি সারাদিন পাওয়ার থাকে না। দূর বেড়া, চাকরি বাকরি পাইতেছি না বেড়া। চাকরি না পেলে কেমন হইব ক? ইচ্ছে আমার চাকরি টেনশন করতেছিস না কেন? চাকরির অভাব নেই, বাংলাদেশে চাকরির অভাব নেই, ফ্রিল্যান্সিং কর। কত মানুষ ফ্রিল্যান্সিংতে চাকরি করতেছে ঘুরতেছে, তুই কর না, চাকরি টেনশন করা লাগবে নি। আরে এটাই ভাবতাছি। এই ছাকনা করে এই শাক না নাই, 2 দিন ধরে খুঁজে পাইতেছি না। এমনি ডাল তোদের কোনো জিনিস ঠিক থাকে না, তবে কামে দিবি বুঝছিস। এইভাবে যদি পাতি ভরে তো সমস্যা নেই, হয়ে যায় বুঝে। তরকারি হই আমরা চাটা খাই। চিনি আর দিলাম না চা আর আজকে চিনি ছাড়াই খাওয়া বসে সাড়ে থাকতে দাদা তাহলে চা নিয়েছি। আরে বেটা রাইত হইছে, এখন কি চা খাওয়ার সময়? এখন না ভাত খামু। আর ভাত তো হয়েছে, গ্যাসের যে অবস্থা এখন তরকারি হতে গেলে মিনিমাম আর আধা ঘন্টা তো টাইম লাগবে। কি যে করস না তোরা। আগে এই আধা ঘন্টা তো সময় কাটানো নিব। চাটা ভালো আছে না? চা কেমন হয়েছে? হয়েছে ইচ্ছে আমার তো চা নেই, শরবত বানানো নিয়ে দিতে, চিনি সস্তা নেই। এত চিনি কেউ দেয় বেটা? এত চিনি কেউ দেয়? চা যে বানাই দিছে এই তো তোর সবাই। আমার কি ডায়াবেটিস আছে বেটা? নে নে খাওয়ার ব্যবস্থা কর, কুদা লেগে গেছে যে, আর চা খাইলে হইতো নু। মামা এটা কথা কস না। কি? তো ব্রেকআপ হলো কেমন রে? আরে মেয়েটা ডাবল টাইমিং করতো। ভালো টাইমিং করতো মানে। হাস হাস না? আসার কথা আসবে না।